হেদায়েতের মালিককে? আরো জোরে বলেন। বিশ্বাস করেন বাপ, যত সময় আমি আলোচনা করব দুনিয়ার কোনো নেতা নেত্রীর নাম একবার আপনাকে আমি নিতে বলবো না। আমি কোনো দলের দালালি করতে আসি নাই। আমি এসেছি কোরআন সুন্নাহর আলোকে সহি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। যতবার টাইম আসবে দুনিয়ার কোনো নেতা নেত্রীর নাম আপনাকে নিতে হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে আমার মালিকের খুশি করবেন। বলতে পারেন শরীয়তপুরি ভাই, আল্লাহু আকবার বললে কি হবে, সুবহানাল্লাহ বললে কি হবে, আমাদেরকে কি এক কাপ চা দিবেন? হয়তো এক কাপ চাও আপনাকে আমি এই মঞ্চে দিব না, তবে আপনাকে আমি নবীর হাদিস শোনায়া যাই, যেই বান্দা বান্দি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করে জমিন থেকে আসমান পর্যন্ত এই খালি জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দিয়ে ভরপুর করে দেয়। আরো জোরে বলেন। একবার যেই বান্দা বান্দি সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, পরদাদার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগায়া দেয়। আপনারা তো অনেক চালাক মানুষ মাশাআল্লাহ। আমি বলার সাথে সাথে আপনারা সবাই তো জান্নাতের ভিতরে গাছ একটা লাগায়া দিচ্ছেন। এই যে আরেকটা লেগে গেছে, আবার একটা লাগায়া দেন। বাবার জন্য একটা লাগায়া দেন, মায়ের জন্য একটা লাগায়া দেন। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের বোমা কামানের দরকার নাই, আল্লাহ প্রদত্ত যে পাওয়ার, এই পাওয়ারের নাম আল্লাহু আকবার। মুসলমান যখন জবানে আল্লাহু আকবার উচ্চারণ করে নাস্তিক আর মুরতাদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এ পাওয়ার এমন এক পাওয়ার, এ পাওয়ারের সামনে গৌর গোবিন্দ টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ পাওয়ার এমন এক পাওয়ার, এ পাওয়ারের সামনে আল্লাহু আকবার ধ্বনি শুনে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল সহ মক্কার বড় বড় বেঈমানগুলা ইঁদুরের মতো পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস প্রমাণ করে যারা এই কোরআনের পক্ষে ছিল, যারা ইসলামের পক্ষে ছিল, যুগে যুগে তাদের উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, হামলা এসেছে, মামলা এসেছে। যত জেল জরিমানার জুলুম আসুক না কেন, রক্ত দেওয়ার দরকার হইলে মুসলমান রক্ত দিতে জানে, এরপরও বাতিলের সামনে মাথা নত করতে জানে না। মুসলমান, আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে। আমরা কচুরি পানার ন্যায় ভেসে আছি নাই। ইসলামে বাংলাদেশে কচুরি পানার ন্যায় ভেসে আছে নাই। 92% মুসলমানের দেশে আজকে যখন কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে অপমান করে, বিশ্বনবীর শানে কটাক্ষ করে, তখন আর মুসলমান ঘরে বসে থাকতে পারে না। মুসলমানের কলিজায় আগুন লেগে যায়। কথা বলা ঠিক কিনা? মুসলমান, আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আমরা ওমরের উত্তরসূরি, আমরা মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, আমরা তারেক বিন জিয়াদের উত্তরসূরি, আমরা হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, আমরা মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি, আমরা নিসার উদ্দিনের উত্তরসূরি, আমরা ফজলুল করিমের উত্তরসূরি। আর একটা বার যদি টেকনাফ থেকে তেতুলিয়ায়, রূপসা থেকে সাতুরিয়ায় 56,000 বর্গ মাইলের মধ্যে কোন নাস্তিক, কোন মুরতাদ আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, দল মত নির্বিশেষে